আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক, দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের আকীদার জন্য যেটি জানা অত্যন্ত প্রয়োজন সেই একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের আকীদাকে পরিশুদ্ধ করার জন্য। আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতি নামের অভিন্নতা এবং এটার রহস্য। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত মুখ মোহাম্মদ প্রস্তর কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা সমিতির উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহতারাম, আমরা আজকে আলোচনা করব আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিফাতি নামের মধ্যে কয়েকটি নাম আছে যেটা অভিন্ন। তো এই অভিন্ন থাকার কি কারণ রয়েছে সেই বিষয়ে যাওয়ার আগে প্রথমে আপনার কাছে একটু জেনে নেই যে কয়টি নাম এমন আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য রেখেছেন এবং সেটি তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আজকের বিষয়টি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বিস্তৃত এবং কিছু কিছু জায়গায় খুব সূক্ষ্ম আলোচনা, সেজন্য মনোযোগ লাগবে। আল্লাহ এবং রসুলের নামের সিফাতি নামের মধ্যে কিছু কিছু জায়গায় অভিন্নতা আছে এবং এটা আল্লাহর পক্ষ থেকেই দেওয়া। সেই নাম, অভিন্ন নাম, বিভিন্ন কারণে আল্লাহ রসুলকে দিয়েছেন এবং শুধু রসুলকে নয়, কিছু কিছু শব্দ, যে শব্দগুলো আল্লাহ নিজের শানে ব্যবহার করেছেন, আবার পাশাপাশি রসুল ছাড়াও অন্য সৃষ্টির জন্য ব্যবহার করেছেন। যেমন সামিউন বাসীর, জি, এই দুটি শব্দ আমরা জানি আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে মানুষের জন্য ইনসান ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি ইনসানকে, মানুষকে সামি এবং বাসীর বানিয়েছি। রসুল ছাড়াও আল্লাহর অন্য সৃষ্টির জন্য কিছু কিছু শব্দ ব্যবহৃত হয়েছে। জি, তো এই আলোচনাটার যাওয়ার আগেই একটা ভূমিকা আমাদের জানা দরকার, কিছু কথা, যে এই যে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিফাতির নাম আপনি জিজ্ঞেস করেছেন কয়টি আছে। জি, আছে, অনেকগুলোই আছে। কিছু কিছু নাম আছে যেগুলো আল্লাহর জন্যই নির্দিষ্ট, যেমন রহমান, জি, এই শব্দ অন্য কারোর জন্য নির্দিষ্ট নয়, ব্যবহার করা যাবে না জি, আল্লাহ ছাড়া। কিন্তু রাহিম, এটা আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, রসুলের জন্য ব্যবহৃত হয়েছে। রহমান এবং রাহিম দুইটা পাশাপাশি কোরআনে কারিমে এসেছে, কিন্তু দুটার বিধান কিন্তু আলাদা। জি, রহমান শব্দটা শুধু আল্লাহর জন্য, আর রাহিম শব্দ আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, আবার রসুলের জন্য অন্য সৃষ্টির জন্য ব্যবহৃত হয়েছে। তো কিছু নাম আছে সিফাতি নাম যেগুলো আল্লাহর জন্যই খাস, নির্ধারিত, অন্য কারোর জন্য ব্যবহার করা যাবে না, যেমন রহমান। আবার কিছু কিছু নাম এমন আছে, গুণবাচক নাম, যেগুলো স্রষ্টার জন্য ব্যবহৃত হয়, আবার সৃষ্টির জন্য ব্যবহৃত হয়, মানে আল্লাহ নিজেই ব্যবহার করেছেন। তাহলে দুই প্রকারের হয়ে গেল। কিছু আছে আল্লাহর জন্য ডেডিকেটেড, আর কিছু আছে মুশতারাক বলা হয় এটাকে, স্রষ্টা এবং সৃষ্টির জন্য ব্যবহৃত হয়। তো নাম কিন্তু একটা, শব্দ একটা, এটা আল্লাহর জন্য ব্যবহৃত হয়, রসুলের জন্য ব্যবহৃত হয়। এই আমাদের আজকের আলোচনাটা যদি কেউ মনোযোগ দিয়ে শুনেন, তাহলে যারা লাফিয়ে লাফিয়ে কথায় কথায় শিরিক বলে, কোনো একটা কাজ বা কোনো একটা বিষয় যেটা রসুলের দিকে নিসবত করলে, বা রসুল করেছেন, রসুল করবেন, রসুল করতে পারেন, করেন, দেন, এরকম বললেই যারা লাফিয়ে লাফিয়ে শিরিকের ফতোয়া দেয়, তাদের জন্য আজকের এই আলোচনাটা খুব বেশি জরুরি। মনে রাখতে হবে শিরক কাকে বলে। শিরক হলো সূরা ইখলাসের সর্বশেষ আয়াত। আমরা যদি একটু লক্ষ্য করি, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো কুফু নেই,
কোনো ব্যক্তি আল্লাহর কুফু নেই, মানে সমকক্ষ নাই। কোনো কাজে বা কোনো বৈশিষ্ট্যে সৃষ্টিকে আল্লাহর সমকক্ষতা দান করা, এটা শিরক। এখন শব্দ ব্যবহার রহিম আল্লাহর শানে ব্যবহৃত হয়েছে, রসুলের শানও ব্যবহৃত হয়েছে, শিরক হবে কিনা? শব্দ তো একটাই, রসুলের শানে ব্যবহার করে বাহ্যত মানে স্বাভাবিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে রসুলকে আল্লাহর সমকক্ষতা দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এখন লাফিয়ে শিরকের ফতোয়া দিল, অথচ কোরআনে কারিমে আল্লাহ নিজেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিল মুমিনিনা রাউফুর রহিম বলেছেন, যে রসুল মোমেনদের জন্য রউফ এবং রহিম। তো রউফ এবং রহিম আল্লাহ নিজেই নবীর শানে ব্যবহার করেছেন। এখন রউফ ব্যবহার রসুলের শানে করা যদি সমকক্ষতা দেওয়া হয় এবং সমকক্ষতা যদি হয় শিরক, তাহলে কি আল্লাহ নিজেই কোরআনে কারিমে শিরকের শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন? তাহলে শব্দ, অভিন্ন শব্দ স্রষ্টা এবং সৃষ্টির জন্য ব্যবহার করা, এটা সমকক্ষতা দেওয়া হয় কিনা? বাহ্যত মানে অভিন্ন শব্দ সমকক্ষতা বোঝা গেলেও কার্যত কিন্তু সমকক্ষতা নয়। কিভাবে? কারণ রহিম আল্লাহ যে অর্থে, রহিম রসুল সেই অর্থে নয়, বিধায় সমকক্ষতা হয় না। এরকম এটা তো শুধু সিফতি নামের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রেও এরকম বহু জায়গা আছে, বহু কাজ আছে যেই কাজটা আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন, একই কাজ আল্লাহ রসুলের জন্য ব্যবহার করেছেন। যেমন আল্লাহ বলেছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন তিনিই একমাত্র হেদায়েত প্রাপ্ত। আল্লাহ যাকে হেদায়েত দেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর হেদায়েতই একমাত্র হেদায়েত। অন্য জায়গায় বলা হয়েছে, ওয়ামান ইউদলিলিল্লাহ ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে গোমরা করেন তার কোনো হেদায়েত দাতা নাই। তার মানে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি একমাত্র হেদায়েত পাওয়ার মালিক, তিনি হেদায়েত প্রাপ্ত হবেন। আল্লাহর হেদায়েতই হেদায়েত, আল্লাহর হেদায়েতই একমাত্র হেদায়েত। এই যখন কোরআনে কারিমে আল্লাহর ফেল সম্পর্কে, আল্লাহর কাজ সম্পর্কে বলেছেন যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, হেদায়েত দেনওয়ালা আল্লাহ। এবার আমরা যদি কোরআনে কারিম এবং হাদিস শরীফ দেখি, অন্য আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, হাবিব আপনি হেদায়েত দান করেন সিরাতে মুস্তাকিমের। সুবহানাল্লাহ। এখানে নবী ইসলামকে হেদায়েত দাতা বলা হয়েছে। শুধু এটা নয়, সহিহ বুখারী বলা আছে, এই হাদিসটা সবাই জানে, ইন্না খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম হেদায়েত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। সুবহানাল্লাহ। মোহতারাম, আমরা আপনার এই আলোচনায় ফিরবো, একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। ফিরলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নামের যে অভিন্নতা এবং তার রহস্য সম্পর্কে। মোহতারাম, আপনি খুব চমৎকার একটি বিষয়ে অবতারণা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে একমাত্র হেদায়েতকারী আল্লাহ পাক, এবং কোরআন শরীফের মধ্যেই আছে এবং সহিহ বুখারীর একটি হাদিস যে সর্বোত্তম হেদায়েতকারী হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটার মধ্যে কি কোনো বৈপরীত্য আছে কিনা কথাটার মধ্যে, আয়াতগুলির মধ্যে? দেখুন, কোনো বৈপরীত্য নাই। জি। যারা বৈপরীত্য দাঁড় করায় তারা আসলে কোরআন এবং হাদিসের মৌলিক জায়গায় যেতে পারেনি, এবং কিছু একটা হলেই যে শিরক বেদাতের ফতোয়া দেওয়া, এটা এক ধরনের মানে মুদ্রা দোষ হয়ে গেছে, রোগ।
এটা জি। এটা কমন ডিজিজ এখন। রসুল করিম সাল্লাম বলেছেন ইন্না খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু হেদায়েত। অথচ কোরআন বলছে মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, হেদায়েত একমাত্র আল্লাহ। এখন কোরআন বলছে হেদায়েত দানকারী আল্লাহ, রসুল বলছেন উত্তম হেদায়েত রসুলের হেদায়েত। তাহলে কি আমি শিরকের ফতোয়া দেব? কোরআনের সাথে হাদিসকে আমি মুখোমুখি দাঁড় করাবো? না, মোটেই নয়। এবং এখানে সমকক্ষতাও নির্ধারণ হয় না, এটা ঈমানের চোখে দেখতে হয়। জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দানকারী আল্লাহ প্রদত্ত মর্যাদা এবং ক্ষমতা বলে, আর আল্লাহ হেদায়েতকারী হলেন হেদায়েতের মালিক আল্লাহ। জি। হেদায়েতের মালিক হলেন আল্লাহ, মালিকানা আল্লাহর। আর রসুল যেটা হেদায়েত দান করে সেটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জি। হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক, মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা। আল্লাহ হলেন সার্বভৌমত্বের মালিক সারা সৃষ্টি জগতের। জি। তিনি যাকে ক্ষমতায়ন করেন, যাকে মালিক বানিয়ে দেন, তিনি এক্সিকিউট করতে পারেন ওনার প্রদত্ত ক্ষমতা বলে। এখন আল্লাহর নিজের এক্সিকিউশন আর আল্লাহ যাকে ক্ষমতায়ন করেন তার এক্সিকিউশন, এটা এক নয়, এক হতে পারে না। কারণ তিনি সত্তাগত মালিক আর তিনি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ক্ষমতা বলে মালিক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দান করেন, এটা আল্লাহর দেওয়া আতাই মর্যাদা, ক্ষমতা। সুতরাং আল্লাহ হেদায়েত দেন, রসুল হেদায়েত দেন, এক হবে না। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, কুফু হবে না। কেন কুফু হবে না? কারণ ওটা হলো জাতি, এটা হলো আতাই। জি। এরকম বহু জায়গা আছে নাম এবং কাজের অভিন্নতা। দেখুন কোরআনে কারীমের সূরা জুমরের মধ্যে আছে লিল্লাহি শাফাআতু জামিয়া, সকল শাফাআত আল্লাহ। জি। অথচ সবাই আমরা মানি শফিউল মুজনিবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন লিল্লাহি শাফাআতু জামিয়া, সকল শাফাআত আল্লাহ। লিল্লাহি শাফা জি। এবং জামিয়া। আর আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শফিউল মুজনিবিন কে না মানে। এবং কোরআনে কারীমে অন্য আয়াতে, খুদ কোরআনের মধ্যেও আছে যে মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি প্রাপ্ত হয়ে শাফাত করবেন নবী এবং রাসূলগণ। তাহলে ওই আয়াতে বলতেছে যত ধরনের শাফাত সব মালিক আল্লাহ, এখানে বলছেন না অনুমতি প্রাপ্ত হয়ে শাফাত করবেন। তাহলে শাফাত আল্লাহ শাফাত রাসূলের সমকক্ষ হবে না। কারণ আল্লাহ শাফাতের মালিক আর রসুল এবং নবীগণ ওনারা হলেন শাফাতের ব্যাপারে মাদুন, অনুমতিপ্রাপ্ত। তো যিনি মালিক আর মাদুন, শাফাত, দুটা কি এক হবে? এক হবে না। এখন এই যে একদিকে দেখুন আল্লাহ হলেন দাতা, আমরা জানি আল্লাহ মানে আজওয়াদু জুদান, আল্লাহ হলেন দাতা। এখন কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিশ্চিত করেছেন যে আল্লাহ যা দেন সেটাই হলো দান। এখন অন্য আয়াতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের সাথে একসাথে করে নিজেই বলছেন যে সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসুল নিজ অনুগ্রহ থেকে আমাদেরকে দান করবেন। আমি আয়াতটা একটু পড়ে শোনাই। জি। তাহলে ওই যে লাফিয়ে লাফিয়ে শিরকের ফতোয়া দেওয়া, দেখুন বলছেন যে ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, যদি তারা রাজি হতো ওই জিনিস পেয়ে যা আল্লাহ এবং রসুল তাদেরকে দান করেন, যা আল্লাহ এবং রসুল তাকে দান করেন, তাদেরকে দান করেন। ওয়াকালু, এবং তারা বলতো হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, সাইয়ুতিনা, ও চিরেই আমাদেরকে দেবেন,
আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আমাদেরকে দেবেন অচিরেই আল্লাহ তার অনুগ্রহ থেকে এবং দেবেন রসুল। এটা কোরআনে কারিমের সূরা তাওবা। তো আল্লাহ নিজেই কোরআনে কারিমের মধ্যে বলছেন আমাদেরকে দেবেন আল্লাহ, আমাদেরকে রসুল দেবেন। এখন এই যে যারা লাফিয়ে লাফিয়ে শিরকের ফতোয়া দেয়, দেনেওয়ালা তো আল্লাহ, হ্যাঁ অবশ্যই দেনেওয়ালা আল্লাহ, একমাত্র আল্লাহ, কিন্তু আল্লাহ যাকে দেওয়ার ক্ষমতা দেন তিনি দিতে অসুবিধা নেই, তিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই দেন। এই যে সামান্য পার্থক্য যারা বুঝতে পারেন এটা গোমরা, পথভ্রষ্ট, জায়গায় জায়গায় ফাদল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট, মানুষকে শিরকের ফতোয়া দিয়ে দিয়ে তারাও পথভ্রষ্ট করে। এই যে রহস্যটা আজকে মানে গুণবাচক নামের যে অভিন্ন ব্যবহার আল্লাহ এবং রসুলের জন্য, এটার জট যদি কেউ খুলতে না পারে, এটার রহস্য যদি কেউ না বুঝে, সে নিজেও গোমরা হবে এবং অন্য যারা আছে তাদেরকেও গোমরা বানাবে। এবং এই রকম মানুষগুলো দিন ধর্মের কথা বলা হারাম, কারণ তারা মানুষকে গোমরা করে ফিতনার দিকে নিয়ে যায়, ফিতনার দিকে নিয়ে যায়। আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, আমাদেরকে আরও একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ফিরলাম বিরতির পর। দর্শক আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতি নামের মধ্যে যে অভিন্নতা এবং তার রহস্য সম্পর্কে আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নাম যেটা নিজের জন্য এবং প্লাস মুমিনদের জন্য, যেমন মুমিন এটাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাতি নাম এবং এটা ঈমানদারদেরকেও এই নামেই ডাকা হয়। তো এই যে মুমিনদের ক্ষেত্রে বললে সেখানে কেউ শিরিক বলে না, কিন্তু যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাই আসে তখনই অনেকে আছে যে ডাইরেক্ট এখানে শিরিকের ফতোয়া লাগায় দেয়। হ্যাঁ, এটাই রহস্য। জি, মানে অন্য জায়গায় যেমন আপনি সূরা হাশরের যে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়িরুল লাহুল আসমাউল হুসনা ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। জি, এখানে আল মালিক শব্দ আছে, জি, আল্লাহর নাম। জি, এখন সৌদি আরবের বাদশাদের নামের আগে যে আল মালিক লাগায়, জি, এটা কি সেখানে শিরিক হয় না তখন? এটা তখন আর শিরিক হয় না। যখনই রসুলের শানে কোনো বিষয় আসে জি, তখনই শিরকের ফতোয়া আসে। মূলত কোরআনে কারীমের ওই আয়াত আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে রোগ আছে। এই মারাদের তফসিরের মধ্যে আছে মুনাফিকদের ক্ষেত্রে যে তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সহ্য করতে পারে। আরেকটি ক্ষেত্রে মুহতারাম, যখন আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে মাওলা আলী বলি, তো মাওলা শব্দটা বললেও অনেকে আছে যেখানে শিয়ার গন্ধ খুঁজে, বলে যে এটা শিয়ারা ওনাকে মাওলা বলে। তো এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেমন মাওলা, আল্লাহ পাককে মাওলা বলা যায়, তো আমরা সাধারণ মানুষ যারা আছে আলেম ওলামা এনাদেরকেও তো আমরা মাওলানা বলি। এরকম কিছু নাম আমাদের আজকের আলোচ্য বিষয়। এটা কিছু নাম আছে শুধু আল্লাহর জন্য ডেডিকেটেড, জি, অন্য কারোর জন্য ব্যবহার করা যাবে এই পার্থক্যটা বুঝে না বিদায় মূলত তারা এই ধরনের, ওই তো বললাম তো, এদের কথা বলাই হারাম, এরা নিজেরাই গোমরা হবে। মাওলা শব্দ যেটা, সেই মাওলা শব্দ এটা শুধু আল্লাহর জন্য খাস নয়, এটা বান্দার জন্য ব্যবহার যায় যাচ্ছে। জি, এবং যায় যাচ্ছে বলেই আমরা মানুষকে মাওলানা বলি। জি, এবং মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা বলেছেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে। জি, এবং এটা এই হাদিসটা মুতাওয়াতির পর্যায়ে প্রায়, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলাহু। জি, সুতরাং আমরা সাধারণ মসজিদের ইমাম মুয়াজ্জিনকে মাওলানা বলি, মাওলা আলী শের খোদাকে মাওলানা বলতে পারবো না। আর এই সকল ক্ষেত্রে মাওলা বললে, মাওলা আলীকে মাওলা বললে যারা শিয়ার গন্ধ খুঁজে, এদের নাকের মধ্যেই সমস্যা আছে, এরা হাদিসের সুগন্ধি পায় নাই, এদের ওই নেফাকের দুর্গন্ধ আছে এদের ভেতরে। দেনওয়ালা আল্লাহ, যখন কেউ বলবো যে হ্যাঁ রসুল দিয়েছেন বা রসুল দেবেন, দিতে পারেন, তখন মানে বাদ বিচার ছাড়া শিরকের ফতোয়া মেরে দেয়। সূরা তাওবার 59 নম্বর আয়াত আল্লাহ নিজে বলেছেন সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ আমাদেরকে দেবেন তার অনুগ্রহ থেকে এবং রসুল আমাদেরকে দেবেন। তো কোরআন যখন বলছে আল্লাহ দেন রসুলও দেন, তো মারো শিরিকের কথা কোরআনকে শিরিকের শিক্ষা দিচ্ছে। এই যে পার্থক্যটা বুঝে না,
জি যে আল্লাহর দেওয়া, আল্লাহ যে দিতে পারেন, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সেটা সত্যাগত। এমন নয় যে আল্লাহ কারো কাছ থেকে ধার করে দেন, কারো কাছ থেকে মালিকানা প্রাপ্ত হয়ে দেন, বিষয়টা এমন নয়। যেমনটি রসুলের ক্ষেত্রে, যে রসুল দেনওয়ালা, দেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে, যেটা সহিহ বুখারী হাদিসে আছে, ইন্নামানা কাসিমুন আল্লাহ ইউতি, আমি বন্টন করি, আল্লাহ দান করেন আমাকে। এই যে রহস্যটা বুঝতে পারে না, শিরিকের ফতোয়া লাগিয়ে দেয়। মানুষকে আল্লাহ পরীক্ষা দিয়েছেন যে তুমি দেখি তুমি কিরকম বুঝো, অভিন্ন নাম, যেই নাম আমার সেই নাম আমি রসুলকেও দিয়েছি, যেই কাম আমার সেই কাম আমি রসুলকেও দিয়েছি, আমি করি সত্তাগত মালিকানা নিয়ে, রসুল করেন আমার প্রদত্ত মালিকানা নিয়ে, ক্ষমতা নিয়ে। পার্থক্য করতে পারো কিনা? যদি পারো তাহলে হেদায়েত, আর যদি না পারো তাহলে পথভ্রষ্ট গোমরা। এই যে সবার আকীদা যে সন্তান দান করেন আল্লাহ, জি এখন তার বিপরীত যদি কেউ কিছু চিন্তা করে, কি কিছু বলে, তো লাফিয়ে 3.5 হাত উঠার কথা। এখানে আরেকটি প্রসঙ্গ, হাকিকত এবং মাজাজ বিষয় বুঝতে হবে। একটা বিষয় কখনো প্রকৃত অর্থে ব্যবহৃত হয়, আবার কখনো রূপক অর্থে ব্যবহৃত হয়। রূপক অর্থটা বোঝার জন্য বলি যে এই কাজে তো অমুকের হাত আছে, এই ঘটনায় অমুকের হাত আছে। এই হাত আছে বললাম, হাত প্রকৃত অর্থ হলো হাত, এটা আমার একটা অঙ্গ। কিন্তু যখন বললাম এই ঘটনায় অমুকের হাত আছে, তখন কি এই হাত বোঝায় নাকি রূপক অর্থ বোঝায়? রূপক অর্থ বোঝায়। জাস্ট বোঝার জন্য বললাম যে রূপক অর্থটা আসলে কি। কোরআনে কারিমে এরকম বহু জিনিস আছে যেগুলো মাজাজ বা রূপক অর্থে ব্যবহৃত হয়। সন্তান দাতা আল্লাহ, যেমন কোরআনে কারিমে আমরা জানি আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহর প্রশংসা, যিনি আমার বৃদ্ধ এই বয়সে আমাকে ইসমাঈল এবং ইসহাককে দিয়েছেন। ওয়াহাবা দান করেছেন, এই ওয়াহাবা মানে আল্লাহ আমাকে দান করেছেন সন্তান। ওয়াহাবা দান করা, এই ওয়াহাবার কর্তা হলেন আল্লাহ। আল্লাহ আমাকে দান করেছেন বৃদ্ধ বয়সী ইসমাইল এবং ইসমাইলকে। কিন্তু জিব্রাইল যখন হজরতে মরিয়ম আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ালেন, তখন মরিয়ম জিজ্ঞেস করলেন যে তুমি কে? বললেন, আনা রসুল রব্বিক, আমি তোমার রবের প্রতিনিধি। এটা হলো সূরা মরিয়মের 19 নম্বর আয়াত। হযরতে জিব্রাইল আমিন, আগেই বলেছি এটা খুব বিস্তৃত আলোচনা, আমি শুধু সিম্বলিক কয়েকটা উদাহরণ এখানে সেট করব। বললেন, আমি তোমার রবের প্রতিনিধি। কি জন্য এসেছি লে আহাবা লাকে, আমি দান করব তোমাকে। জিব্রাইল বলছেন, কোরআনে কারীমের আয়াত, আমি দান করব তোমাকে গোলামান জাকিয়া, একটা পবিত্র ছেলে। আমি দান করার জন্য এসেছি তোমাকে। একটু আগেই আমরা সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াত থেকে আমরা কোট করলাম। হযরত ইব্রাহিম ইসলাম বলেছেন, আল্লাহ আমাকে ইব্রাহিম এবং ইসমাইল, আমার এই 2 সন্তান দান করেছেন বৃদ্ধ বয়সে। ওই আয়াত বলছে সন্তান দাতা আল্লাহ। একই শব্দ ওয়াহাবা, হেবা করা, ঠিক একই শব্দ গোলাম দান করা। এটা হযরতে জিব্রাইল নিজের কথা বলেছেন যে আমি তোমাকে পবিত্র ছেলে দান করব। যারা হাকিকত মাজাজ পার্থক্য করে না, যারা এই কাজের মধ্যে মূল মালিক এবং রূপকর্থে মালিক এই ভিন্নতা যারা বুঝে না রহস্য, তারা তো এখানে শিরিকের রীতিমতো তাজা জীবন্ত দলিল পাওয়া যাবে যে সন্তান দাতা তো একমাত্র আল্লাহ, আরেকজন কিভাবে সন্তান দেবে। কিন্তু জিব্রাইল বলছেন লে আহাবা লাকে,
আমি দেব তোমাকে, হেবা করব। একই শব্দ আল্লাহর ক্ষেত্রে এসেছে, জিবরাইল আলাইহিস সালামের ক্ষেত্রে জিবরাইল এসেছে। জি, নিজের ব্যাপারে ব্যবহার জি। করেছেন এবং কোরআনে কারীম কোরআন কারীমে আয়াত। প্রথম আমরা এই আলোচনায় ফিরে আসবো, আমাদেরকে আরো একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ফিরলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতি নামের ক্ষেত্রে অভিন্নতা এবং তার রহস্য সম্পর্কে আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। তো মোহতারাম, এই যে সন্তান দানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই শব্দ ওয়াহাব, এটি আল্লাহ পাক নিজের জন্য ব্যবহার করলেন এবং জিবরিলের ক্ষেত্রে এই একই শব্দ ব্যবহার হয়েছে। তো আসলে এটা কেন? আল্লাহ পাক তো চাইলে এখানে ভিন্ন কোনো শব্দ আনতে পারতেন। দেখুন, এটা জি, এই বিষয়টি, এটা হলো কোরআনিক স্টাইল, জি, হাদিসের স্টাইল। আল্লাহ কোনো আমাদেরকে ভুল শিক্ষা দেননি, আমরা ভুল বুঝছি। জি, এই কিছু একটা হলি রসুলের শানে কিছু একটা বললেই যে লাফিয়ে ওঠা, জি। এটা হলো তাদের মানে ফি কুলুবিহিম মারাদ। তো এই যে শিরিকের যে একটি ভয়, জুজুর একটা ভয় মানুষের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, এবং শিরিক তো সবচেয়ে মারাত্মক গুনাহ। আল্লাহ পাক শিরিককারীকে ক্ষমা করেন না। শিরিকের যে চাপটা, সেটা ভিন্ন, সেটা তো অবশ্যই ভয়াবহতা, শিরিকের মধ্যে ভয়াবহতা আছে। কিন্তু এই যে কিছু হলেই এটার মধ্যে শিরিককে টেনে আনা, এটা আসলে একটা ভুল কনসেপ্ট, মানে শিরিকের নামে একটা ভুল কনসেপ্ট মানে মানুষের উপর চাপিয়ে দেওয়া, এটা একেবারে টোটালি রং। যেখানেই রসুলের শান, রসুলের মর্যাদা আছে, তারা তাজিম এবং ইবাদতকে একসাথে করে ফেলে। রসুলকে তাজিম করাকে তারা শিরিক মনে করে। মূল পয়েন্ট হলো এই জায়গায়, যে কাজে বা যে কথায়, যে সম্বোধনে, যে ইস্যুতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, যেমন মনে করেন উসিলা, নবীজির উসিলা ধরা, তারা শিরিক বলে। কেন? কারণ এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা আছে। ওই তাজিম এবং ইবাদত দুটাকে একসাথে করে গুলিয়ে ফেলা হয়। জি, এই হলো তাদের রোগ। রসুলের শান মান মর্যাদা সহ্য করতে পারে না। আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে আল্লাহ অভিন্ন শব্দ, অভিন্ন নাম ব্যবহার করেছেন। বহু আছে এরকম, বহু। আপনার আফুবুন শব্দ, আল মুমিন শব্দের কথা তো আপনি বললেন। আল ওলি, মাওলা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। আলিম অন্যদের শব্দের ক্ষেত্রে ব্যবহার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। করিম অন্যদের শব্দে আল্লাহর জন্য ব্যবহার করেছেন, আবার আল্লাহ ছাড়া অন্যদের জন্য ব্যবহার করেছেন। নূর শব্দ, নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। রসুলকে নূর বললে তো গায়ে মানে জ্বলন ধরে তাদের, কারণ নূর শব্দের মধ্যে সম্মান আছে, মর্যাদা আছে। নূর মানে আলো। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিন, আসমান সমূহ এবং জমিনের নূর। আর কোরআনে কারীম অন্য আয়াত আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন, রসুলকে নূর বলেছেন। এই যে অভিন্ন, এটার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদার জানান দেওয়া, সেই মর্যাদার জানান দেওয়া, সম্মানিত করা। এবং হযরত হাসান বিন সাবেত, নবীজির কবি, নবীর সাহাবী হাসান বিন সাবেত, নবীকে সামনে নিয়ে মিম্বরে দাঁড়িয়ে যে কবিতাগুলো পাঠ করেছেন নবীর শানে, তার মধ্যে একটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, আজকের জন্য খুব প্রাসঙ্গিক। বলেছেন ওয়াশাক্কাল ইলাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাদুল আরশে মাহমুদুন ওয়াহাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের নাম হলো মাহমুদ, আর নবীজির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটেই কিন্তু অভিন্ন অক্ষর থেকে তৈরি। হা মিম দাল, হামদুন প্রশংসা। এই হামদ শব্দ থেকে আল্লাহর নামও, হামদ শব্দ থেকে রসুলের নামও। মাহমুদ আল্লাহর নাম, মুহাম্মদ রসুলের নাম। জি। তো হাসান বিন সাবেত বড় মানে দার্শনিক ভঙ্গিতে বলছেন যে ইয়া রাসূল আল্লাহ, আপনার যে মোহাম্মদ নামটা আল্লাহ রেখেছেন, এটা মূলত আল্লাহ নিজের মাহমুদ নাম থেকে বের করেছেন। সুবহানাল্লাহ।
একই ধাতু মূল থেকে। কেন বের করেছেন? লিউজিল্লাহু, আপনাকে সম্মান এবং মর্যাদা দান করার জন্য। রহস্যটা এখানে জি যে একই নাম রসুলের জন্য, আবার সেই নাম আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন। কারণটা কি? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটার রহস্য হলো রসুলকে সম্মানিত করার জন্য। যেহেতু এটার রহস্য হলো রসুলকে সম্মানিত করার জন্য, আর রসুলের সম্মান যেহেতু যাদের পছন্দ হয় না, তারা এখানে ঠিক এই জায়গাটাই শিরকের ফতোয়া মেটা দেয়। হাসান বিন সাবিত বলছেন এটার রহস্য হলো নবীকে সম্মানিত করার জন্য। জি নবীর সাহাবী, অন্য কারো কথা নয় এটা। তো সম্মানিত করার জন্যই যেহেতু এই নামের ব্যবহার, জি এই নামের রহস্য, আর সম্মান সহ্য করতে পারে না বলেই তো তারা এখানে শিরকের ফতোয়াটা দিয়ে দেয়। জি বাস জবাব পাওয়া গেল। শিরকের ফতোয়া কেন দেয়? কারণ তাদের সম্মান সহ্য হয় না। এটার রহস্য হলো সম্মানিত করা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরকম অসংখ্য জায়গা আছে, অসংখ্য কাজের এক্সাম্পল আছে, যেটা রসুল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জন্য ব্যবহার করেছেন, আবার কোরআনে কারিমে অথবা নবীজি হাদিস শরীফে এটা রসুলের জন্য ব্যবহৃত হয়েছে। আমরা শুধু কয়েকটা উদাহরণ এখানে দিলাম যে একই নাম বা একই কাজ আল্লাহর জন্য, ওই নামটাই বা ওই কাজটাই আল্লাহ রসুলের জন্য ব্যবহার করেছেন। সুতরাং এখানে শিরকের ফতোয়া দেওয়া এটা অবান্তর। যারা এই কাজগুলো করে তারা দ্বীনের দুশমন, তারা কোরআনের দুশমন, জি এরা রসুলের দুশমন, মানুষকে পথভ্রষ্টকারী, গোমরাকারী। এরা রিয়েল টিচিংটা তারা দিচ্ছে না মানুষকে, একটা ভুল মেসেজ দিচ্ছে। আপনি যেটা বললেন শিরকের জুজু দেখি, একটা ভুল কনসেপ্ট, শিরকের নামে একটা ভুল কনসেপ্ট চাপিয়ে দিচ্ছে। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো কনসেপ্ট কোনো ইমাম দেয় নাই তারা নতুন আবিষ্কার করেছে। তাজিম এবং ইবাদতকে একসাথে গুলিয়ে, তাজিম এবং তাজিমটাকে তাওহীদের বিপরীত মুখোমুখি দাঁড় করিয়ে, সম্মানটাকে তাওহীদের বিপরীত মুখোমুখি দাঁড় করিয়ে মানুষকে একটা ভুল কনসেপ্ট শেখানো হচ্ছে, যার কারণে আজকে মানুষ রসুলের শান এবং আদব থেকে অনেক দূরে সরে যাচ্ছে। একটা বাস ইবাদত, নামাজ, রোজা, কিছু কাঠামোগত ইবাদত করেই মনে করে আমি দিন প্রতিপালন করে ফেললাম। আর দিনের আসল যেই বিষয়টা সেটা হলো মহব্বত এবং ভালোবাসা। জি পৃথিবীর কোনো কাজ মহব্বত এবং ভালোবাসা ছাড়া হয় না। কোনো কাজ আপনি পরিবারের মধ্যে, আপনি যে পরিবারের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য এই যে খাটাখাটনি করেন, রক্ত ঝরা পরিশ্রম করেন, কারণটা কি? ওই মহব্বত আছে বলেই। জি মহব্বত ভালোবাসা ছাড়া কোনো কাজ সাধন হয় না। নবীজি নিজের ভালোবাসার কথা বলেছেন যে পৃথিবীর সব কিছু থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। কারণটা কি? কারণ হলো ওই ভালোবাসা না থাকলে মানুষ নবীজিকে বুঝবে না, নবীজির জন্য জীবন দেবে না, নবীজির ডাকে সাড়া দেবে না, নবীজির সুন্নাহ পালন করবে না। ইবাদত মানেই তো কষ্ট, সুন্নাহ মানেই কষ্ট। সেই কষ্টটা লাঘব হয়ে যাবে যদি সেই ভালোবাসা থাকে। আর ভালোবাসা যখন থাকবে তখন এরকম লাফি লাফি শিরকের ফতোয়া দেবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের দিকে লক্ষ্য রাখবে যে কোনটা নবীর সম্মান, কোনটা নবীর ইজ্জত, আল্লাহ কি মর্যাদা দিয়েছেন কোরআন এবং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর একই কাজ আল্লাহ নিজের দিকে নিসবত করলেন, রসুলের দিকে নিসবত করলেন। আল্লাহ শিরিক বুঝেন নাই? তুমি আইসা শিরিকের ফতোয়া মেরে দিচ্ছ। আপনি খুব যথার্থ বলছিলেন। আসলে আলোচনাটা আমরা যত শুনছিলাম আমাদের আরো শুনতে ইচ্ছা করতেছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা শান আজমত দিয়েছেন আমরা তার কিছু অংশ হয়তো আপনার আলোচনার মধ্যে আমরা আজকে পেয়েছি। আল্লাহ পাক আপনাকে হায়াতে তৈয়বা দান করুক, এবং আপনার মাধ্যমে আমরা যেন আরও নবী ইসলামের এরকম শান আজমত সম্পর্কে আলোচনা শুনতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুকরিয়া, ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করছি আমাদের আজকের আয়োজন। আশা করছি আজকে আমাদের সময়ত মতো আলোচক যে আলোচনা করছেন আপনার মনোযোগ
সাথে শুনেছেন, যদিও এটি খুব সূক্ষ্ম একটি বিষয়, তবে এটি আমাদের যারা আশিক রসুল, যারা ইমানদার যারা, তারা এটা মাত্রই জানে যে নবী ইসলামের সিফত যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেটা, সেটা হচ্ছে আল্লাহ পাকের জাতি। তো জাতি এবং যেটি হচ্ছে আতাই, এই দুইটি পার্থক্য যারা বুঝে নাই তারাই মূলত মানুষকে কথায় কথায় শিরিকের ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। মূলত এই আলোচনাগুলি তাদের জন্য না, এবং আলোচক আমাদের সম্মানিত মোহতারাম যিনি খুব যথার্থ বলেছেন যে এই সমস্ত আলোচনা যারা বুঝে না তাদের জন্য করাটা এটা নিষেধ। বরং আমরা নবী ইসলামের শান আজমত ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আরও বেশি বেশি আলোচনা করব, আমরা বুঝবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিএইচপি ইসলামের কথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।